সে নতুন কিছু শিখবে, ইংলিশ হবে শি উইল লার্ন সামথিং নিউ। শি উইল লার্ন সামথিং নিউ মানে সে নতুন কিছু শিখবে। আমি তোমার জন্য অপেক্ষা করব, ইংলিশ হবে আই উইল ওয়েট ফর ইউ। আই উইল ওয়েট ফর ইউ মানে আমি তোমার জন্য অপেক্ষা করব। আমরা কাল দুপুরে দেখা করব, ইংলিশ হবে উই উইল মিট অ্যাট নুন টুমোরো। উই উইল মিট অ্যাট নুন টুমোরো মানে আমরা কাল দুপুরে দেখা করব। আমি তাকে আমার কথা বলবো, ইংলিশ হবে আই উইল টেল হিম মাই ওয়ার্ডস। আই উইল টেল হিম মাই ওয়ার্ডস মানে আমি তাকে আমার কথা বলবো। তুমি কি আজ রাতে এখানে থাকবে, ইংলিশ হবে উইল ইউ স্টে হেয়ার টু নাইট। উইল ইউ স্টে হেয়ার টু নাইট মানে তুমি কি আজ রাতে এখানে থাকবে। আমি তার জন্মদিনে উপহার দেব, ইংলিশ হবে আই উইল গিভ এ গিফট অন হিজ বার্থডে। আই উইল গিভ এ গিফট অন হিজ বার্থডে মানে আমি তার জন্মদিনে উপহার দেব। তারা খুব খুশি হবে, ইংলিশ হবে দে উইল বি ভেরি হ্যাপি। দে উইল বি ভেরি হ্যাপি মানে তারা খুব খুশি হবে। আমি আগামীকাল সময় মতো উঠব, ইংলিশ হবে আই উইল গেট আপ অন টাইম টুমোরো। আই উইল গেট আপ অন টাইম টুমোরো মানে আমি আগামীকাল সময় মতো উঠব। তুমি দেরি করবে না, ইংলিশ হবে ইউ উইল নট বি লেট। ইউ উইল নট বি লেট মানে তুমি দেরি করবে না। আমি তোমাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো, ইংলিশ হবে আই উইল ইনভাইট ইউ টু মাই হোম। আই উইল ইনভাইট ইউ টু মাই হোম মানে আমি তোমাকে আমার বাড়িতে আমন্ত্রণ জানাবো। সে শীঘ্রই ফিরে আসবে, ইংলিশ হবে হি উইল কাম ব্যাক সুন। হি উইল কাম ব্যাক সুন মানে সে শীঘ্রই ফিরে আসবে। আমি তোমার সাথে কথা বলবো না, ইংলিশ হবে আই উইল নট টক টু ইউ। আই উইল নট টক টু ইউ মানে আমি তোমার সাথে কথা বলবো না। আমি কাল নতুন গান শুনবো, ইংলিশ হবে উই উইল লিসেন টু এ নিউ সং টুমোরো। উই উইল লিসেন টু এ নিউ সং টুমোরো মানে আমরা কাল নতুন গান শুনবো। আমি আজ রাতেই কাজটা শেষ করব, ইংলিশ হবে আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টু নাইট। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টু নাইট মানে আমি আজ রাতেই কাজটা শেষ করব। আমি চাই তুমি আমার সাথে আসো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, কাম মানে আসো, উইথ মি মানে আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু কাম উইথ মি অর্থাৎ আমি চাই তুমি আমার সাথে আসো। ঠিক আছে আমি যাব, এটার ইংলিশ হবে অল রাইট আই উইল গো। এখানে অল রাইট মানে ঠিক আছে, আই মানে আমি, উইল গো মানে যাব। অল রাইট আই উইল গো অর্থাৎ ঠিক আছে আমি যাব। তুমি কি জানো সে কেন এত রাগান্বিত, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই হি ইজ সো অ্যাংরি। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াই মানে কেন, হি মানে সে, সো অ্যাংরি মানে এত রাগান্বিত। ডু ইউ নো হোয়াই হি ইজ সো অ্যাংরি অর্থাৎ তুমি কি জানো সে কেন এত রাগান্বিত। না এখনো কিছু শুনিনি, এটার ইংলিশ হবে নো আই হ্যাভেন্ট হিয়ার্ড এনিথিং ইয়েট। এখানে নো মানে না, আই মানে আমি, হ্যাভেন্ট হিয়ার্ড মানে শুনিনি, এনিথিং মানে কিছু, ইয়েট মানে এখনো। নো আই হ্যাভেন্ট হিয়ার্ড এনিথিং ইয়েট অর্থাৎ না আমি এখনো কিছু শুনিনি। তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো, এটার ইংলিশ হবে ডিড ইউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে। এখানে ডিড ইউ মানে তুমি কি, টেক মানে নেওয়া, লিভ মানে ছুটি, ফ্রম মানে থেকে, দ্য অফিস মানে অফিস, টুডে মানে আজ। ডিড ইউ টেক লিভ ফ্রম দ্য অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিস থেকে ছুটি নিয়েছো। হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি, এটার ইংলিশ হবে ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, ওয়ার্কিং মানে কাজ করছি, ফ্রম হোম মানে বাড়ি থেকে। ইয়েস আই এম ওয়ার্কিং ফ্রম হোম অর্থাৎ হ্যাঁ আমি বাড়ি থেকে কাজ করছি। আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি উইথ দিস প্রজেক্ট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, হেল্প মানে সাহায্য করা, মি মানে আমাকে, উইথ দিস প্রজেক্ট মানে এই প্রজেক্টে। আই ওয়ান্ট ইউ টু হেল্প মি উইথ দিস প্রজেক্ট অর্থাৎ আমি চাই তুমি এই প্রজেক্টে আমাকে সাহায্য করো। অবশ্যই আমি সময় বের করব, এটার ইংলিশ হবে অফকোর্স আই উইল মেক টাইম। এখানে অফকোর্স মানে অবশ্যই, আই মানে আমি, উইল মেক মানে বের করব, টাইম মানে সময়। অফকোর্স আই উইল মেক টাইম অর্থাৎ অবশ্যই আমি সময় বের করব। তুমি কি নতুন মোবাইল কিনেছো, এটার ইংলিশ হবে ডিড ইউ বাই এ নিউ ফোন। এখানে ডিড ইউ মানে তুমি কি, বাই মানে কিনেছো, নিউ মানে নতুন, ফোন মানে ফোন। ডিড ইউ বাই এ নিউ ফোন অর্থাৎ তুমি কি নতুন মোবাইল কিনেছো। আমি এই কাজটা শেষ করতে চাই, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ফিনিশ দিস টাস্ক। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফিনিশ মানে শেষ করতে, দিস ওয়ার্ক মানে এই কাজটা। আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই। এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে, এটার ইংলিশ হবে দিস এন্ডেড ভেরি কুইকলি। এখানে দিস মানে এটা, এন্ডেড মানে শেষ হয়ে গেছে, ভেরি মানে খুব, কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত। দিস এন্ডেড ভেরি কুইকলি অর্থাৎ এটা খুব দ্রুত শেষ হয়ে গেছে। তুমি কি আজকের খবর শুনেছো, এটার ইংলিশ হবে হ্যাভ ইউ হার্ড টুডেস নিউজ।
এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, হেয়ার্ড মানে শুনেছো, টুডেস নিউজ মানে আজকের খবর। হ্যাভ ইউ হেয়ার্ড টুডেস নিউজ অর্থাৎ তুমি কি আজকের খবর শুনেছো। তুমি কি জানো এখানে কি হচ্ছে, এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াটস হ্যাপেনিং হিয়ার মানে এখানে কি হচ্ছে। ডু ইউ নো হোয়াটস হ্যাপেনিং হিয়ার অর্থাৎ তুমি কি জানো এখানে কি হচ্ছে। এটা আমার জন্য কঠিন কাজ, এটার ইংলিশ হবে দিস ইজ এ হার্ড টাস্ক ফর মি। এখানে দিস মানে এটা, হার্ড মানে কঠিন, টাস্ক মানে কাজ, ফর মি মানে আমার জন্য। দিস ইজ এ হার্ড টাস্ক ফর মি অর্থাৎ এটা আমার জন্য কঠিন কাজ। আই উইল হেল্প অর্থাৎ তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করব। আমি চাই তুমি সবকিছু ভেবে দেখো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট এভরিথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা, এভরিথিং মানে সবকিছু। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট এভরিথিং অর্থাৎ আমি চাই তুমি সবকিছু ভেবে দেখো। তুমি কি কাল অফিসে যাবে, এটার ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য অফিস টুমোরো। এখানে উইল ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, দ্য অফিস মানে অফিসে, টুমোরো মানে কাল। উইল ইউ গো টু দ্য অফিস টুমোরো অর্থাৎ তুমি কি কাল অফিসে যাবে। আমি এখনো কাজ শেষ করতে পারিনি, এটার ইংলিশ হবে আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট। এখানে আই মানে আমি, হ্যাভেন্ট ফিনিশড মানে শেষ করতে পারিনি, দ্য ওয়ার্ক মানে কাজ, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট অর্থাৎ আমি এখনো কাজ শেষ করতে পারিনি। তুমি কি চা না কফি খেতে চাও, এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টি অর কফি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টি মানে চা, কফি মানে কফি। ডু ইউ ওয়ান্ট টি অর কফি অর্থাৎ তুমি কি চা না কফি খেতে চাও। আজকে আবহাওয়া খুব গরম লাগছে, এটার ইংলিশ হবে দ্য ওয়েদার ফিলস ভেরি হট টুডে। এখানে দ্য ওয়েদার মানে আবহাওয়া, ফিল মানে লাগা বা অনুভব করা, ভেরি মানে খুব, হট মানে গরম, টুডে মানে আজ। দ্য ওয়েদার ফিলস ভেরি হট। আমি জানি না কিভাবে শুরু করব, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হাউ টু স্টার্ট। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হাউ মানে কিভাবে, টু স্টার্ট মানে শুরু করা। আই ডোন্ট নো হাউ টু স্টার্ট অর্থাৎ আমি জানি না কিভাবে শুরু করব। আমি চাই তুমি আমার মতামত শোনো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু লিসেন মানে শোনো, মাই মানে আমার, অপিনিয়ন মানে মতামত। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন অর্থাৎ আমি চাই তুমি আমার মতামত শোনো। আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো, এটার ইংলিশ হবে আই থট ইউ হ্যাড গন আউটসাইড। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, হ্যাড গন আউটসাইড মানে বাইরে গেছো। আই থট ইউ হ্যাড গন আউটসাইড অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো। আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়ারিড মানে চিন্তিত হওয়া, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও। আমি ভেবেছিলাম তুমি সব জানো, এটার ইংলিশ হবে আই থট ইউ নিউ এভরিথিং। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, নিউ মানে জানো, এভরিথিং মানে সব। আই থট ইউ নিউ এভরিথিং অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সব জানো। আমি জানি না কে এটা করেছে, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হু ডিড দিস। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হু মানে কে, ডিড দিস মানে এটা করেছে। আই ডোন্ট নো হু ডিড দিস অর্থাৎ আমি জানি না কে এটা করেছে। আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ফিনিশ মানে শেষ করা, দ্য ওয়ার্ক মানে কাজ, অন টাইম মানে সময় মতো। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অর্থাৎ আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো। আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু টেল মানে বলা, মি মানে আমাকে, প্রপারলি মানে সঠিকভাবে। আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি অর্থাৎ আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলবে, এটার ইংলিশ হবে আই থট ইউ উড টক টু মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড টক মানে কথা বলবে, টু মি মানে আমার সাথে। আই থট ইউ উড টক টু মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলবে। আমি জানি না কেন এটা দেরি হচ্ছে, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই ইট ইজ গেটিং ডিলেইড। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, ইট মানে এটা, গেটিং ডিলেইড মানে দেরি হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই ইট ইজ গেটিং ডিলেইড অর্থাৎ আমি জানি না কেন এটা দেরি হচ্ছে। আমি চাই না তুমি এভাবে কথা বলো, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক লাইক দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টক মানে কথা বলা, লাইক দিস মানে এভাবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক লাইক দিস অর্থাৎ আমি চাই না তুমি এভাবে কথা বলো।
আমি জানি এটা ভুল সিদ্ধান্ত হতে পারে। এটার ইংলিশ হবে আই নো দিস মাইট বি এ রং ডিসিশন। এখানে আই নো মানে আমি জানি, দিস মানে এটা, মাইট বি মানে হতে পারে, রং মানে ভুল, ডিসিশন মানে সিদ্ধান্ত। আই নো দিস ইজ মাইট বি এ রং ডিসিশন, অর্থাৎ আমি জানি এটা ভুল সিদ্ধান্ত হতে পারে। তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করব, এটার ইংলিশ হবে ইফ ইউ টেল মি আই উইল হেল্প। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, উইল হেল্প মানে সাহায্য করব। ইফ ইউ টেল মি আই উইল হেল্প, অর্থাৎ তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করব। আমি কাল সকালে হাঁটবো, ইংলিশ হবে আই উইল ওয়াক ইন দ্য মর্নিং টুমোরো। আই উইল ওয়াক ইন দ্য মর্নিং টুমোরো মানে আমি কাল সকালে হাঁটবো। আমরা আগামী সপ্তাহে সমুদ্র দেখব, ইংলিশ হবে উই উইল সি দ্য সি নেক্সট উইক। উই উইল সি দ্য সি নেক্সট উইক মানে আমরা আগামী সপ্তাহে সমুদ্র দেখব। আমি নতুন একটা ফোন কিনব, ইংলিশ হবে আই উইল বাই এ নিউ ফোন। আই উইল বাই এ নিউ ফোন মানে আমি নতুন একটা ফোন কিনব। সে পরের মাসে বিদেশ যাবে, ইংলিশ হবে হি উইল গো অ্যাব্রড নেক্সট উইক। হি উইল গো অ্যাব্রড নেক্সট উইক মানে সে পরের মাসে বিদেশ যাবে। আমি এটা মনে রাখবো, ইংলিশ হবে আই উইল রিমেম্বার দিস। আই উইল রিমেম্বার দিস মানে আমি এটা মনে রাখবো। তুমি একদিন বুঝবে আমি ঠিক ছিলাম, ইংলিশ হবে ইউ উইল রিয়েলাইজ অন ডে দ্যাট আই ওয়াজ রাইট। ইউ উইল রিয়েলাইজ অন ডে দ্যাট আই ওয়াজ রাইট মানে তুমি একদিন বুঝবে আমি ঠিক ছিলাম। আমি আজ রাতে সিনেমা দেখব, ইংলিশ হবে আই উইল ওয়াচ এ মুভি টু নাইট। আই উইল ওয়াচ এ মুভি টু নাইট মানে আমি আজ রাতে সিনেমা দেখব। তারা আগামীকাল স্কুলে যাবে, ইংলিশ হবে দে উইল গো টু স্কুল টুমোরো। দে উইল গো টু স্কুল টুমোরো মানে তারা আগামীকাল স্কুলে যাবে। আমি আগামী মাসে কোর্স শুরু করব, ইংলিশ হবে আই উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ। আই উইল স্টার্ট দ্য কোর্স নেক্সট মান্থ মানে আমি আগামী মাসে কোর্স শুরু করব। আমি এই কাজটা শেষ করব, ইংলিশ হবে আই উইল ফিনিশ দিস ওয়ার্ক। আই উইল ফিনিশ দিস ওয়ার্ক মানে আমি এই কাজটা শেষ করব। এটা খুব ব্যয়বহুল পণ্য, দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, প্রোডাক্ট মানে পণ্য। দিস ইজ এ ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট, অর্থাৎ এটা খুব ব্যয়বহুল পণ্য। তুমি কি খবরের আপডেট জানো? ডু ইউ নো দ্য নিউজ আপডেট। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, নিউজ আপডেট মানে খবরের আপডেট। ডু ইউ নো দ্য নিউজ আপডেট, অর্থাৎ তুমি কি খবরের আপডেট জানো? এটা রাখার জন্য আলাদা জায়গা নেই, দেয়ার ইজ নো সেপারেট প্লেস টু কিপ দিস। এখানে নো মানে নেই, সেপারেট মানে আলাদা, প্লেস মানে জায়গা, কিপ মানে রাখার, দিস মানে এটা। দেয়ার ইজ নো সেপারেট প্লেস টু কিপ দিস, অর্থাৎ এটা রাখার জন্য আলাদা জায়গা নেই। এটা সহজ মনে হলেও কঠিন, ইট সিমস ইজি বাট ইটস হার্ড। এখানে ইট মানে এটা, সিমস মানে মনে হওয়া, ইজি মানে সহজ, বাট মানে কিন্তু, হার্ড মানে কঠিন। ইট সিমস ইজি বাট ইটস হার্ড, অর্থাৎ এটা সহজ মনে হলেও কঠিন। তুমি কি আমাকে ভুল বুঝেছো? ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি। এখানে ডিড ইউ মানে তুমি কি, মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বোঝা, মি মানে আমাকে। ডিড ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি, অর্থাৎ তুমি কি আমাকে ভুল বুঝেছো? তুমি কি জানো আমি কি বলতে চাই? ডু ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু সে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট মানে কি, আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু সে মানে বলতে। ডু ইউ নো হোয়াট আই ওয়ান্ট টু সে, অর্থাৎ তুমি কি জানো আমি কি বলতে চাই? এটা আমার প্রত্যাশার বাইরে, দিস ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন। এখানে দিস মানে এটা, বিয়ন্ড মানে বাইরে, মাই মানে আমার, এক্সপেকটেশন মানে প্রত্যাশা। দিস ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন, অর্থাৎ এটা আমার প্রত্যাশার বাইরে। তুমি কি আমার সাথে খেলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু প্লে মানে খেলতে, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ মি, অর্থাৎ তুমি কি আমার সাথে খেলতে চাও? আমি এটা প্রথমবার চেষ্টা করছি, আই এম ট্রাইং দিস ফর দ্য ফার্স্ট টাইম। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, দিস মানে এটা, ফর দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবার। আই এম ট্রাইং দিস ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আমি এটা প্রথমবার চেষ্টা করছি। আমি এই কাজটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক। এখানে আই মানে আমি, ডোন্ট লাইক মানে পছন্দ করি না, দিস ওয়ার্ক মানে এই কাজটা, আই ডোন্ট লাইক দিস ওয়ার্ক, অর্থাৎ আমি এই কাজটা পছন্দ করি না। এটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়েছে, ইট ইন্ডেড ইন এ ভেরি শর্ট টাইম। এখানে ইট ইন্ডেড মানে শেষ হয়েছে, ভেরি মানে খুব, শর্ট টাইম মানে অল্প সময়। ইট ইন্ডেড ইন এ ভেরি শর্ট টাইম, অর্থাৎ এটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়েছে। তুমি কি জানো এখানে কি ঘটেছে? ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড হেয়ার। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াট হ্যাপেন্ড মানে কি ঘটেছে, হেয়ার মানে এখানে।
ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড হেয়ার, অর্থাৎ তুমি কি জানো এখানে কি ঘটেছে? আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, ভেরি মানে খুব, ওয়ারিড মানে চিন্তিত, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আই ওয়াজ ভেরি ওয়ারিড অ্যাবাউট দিস, অর্থাৎ এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আমি তোমার উত্তর শুনে খুশি হয়েছি। আই এম হ্যাপি উইথ ইওর অ্যান্সার। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, ইওর মানে তোমার, অ্যান্সার মানে উত্তর। আই এম হ্যাপি উইথ ইওর অ্যান্সার, অর্থাৎ আমি তোমার উত্তর শুনে খুশি হয়েছি। তুমি কি আগে কখনো এখানে এসেছো? হ্যাভ ইউ এভার বিন হেয়ার বিফোর। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, এভার বিন মানে কখনো এসেছো, হেয়ার মানে এখানে, বিফোর মানে আগে। হ্যাভ ইউ এভার বিন হেয়ার বিফোর, অর্থাৎ তুমি কি আগে কখনো এখানে এসেছো? এটা আগের থেকে অনেক ভালো হয়েছে। ইট হ্যাজ ইমপ্রুভড এ লট ফ্রম বিফোর। এখানে ইট মানে এটা, ইমপ্রুভড মানে ভালো হয়েছে, এ লট মানে অনেক, ফ্রম বিফোর মানে আগের থেকে। ইট হ্যাজ ইমপ্রুভড এ লট ফ্রম বিফোর, অর্থাৎ এটা আগের থেকে অনেক ভালো হয়েছে। আমার আজ একটু বিশ্রামের দরকার ছিল। আই নিডেড এ বিট অফ রেস্ট টুডে। এখানে আই মানে আমার, নিড মানে দরকার ছিল, এ বিট মানে একটু, রেস্ট মানে বিশ্রাম, টুডে মানে আজ। আই নিডেড এ বিট অফ রেস্ট টুডে, অর্থাৎ আমার আজ একটু বিশ্রামের দরকার ছিল। তুমি যদি প্রস্তুত হও তাহলে চলো। ইফ ইউ আর রেডি দেন লেটস গো। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, রেডি মানে প্রস্তুত হও, দেন মানে তাহলে, লেটস গো মানে চলো। ইফ ইউ আর রেডি দেন লেটস গো, অর্থাৎ তুমি যদি প্রস্তুত হও তাহলে চলো। কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি উঠবো না। আই ওন্ট গেট আপ আনটিল দ্য ওয়ার্ক ইজ ডান। এখানে আই ওন্ট গেট আপ মানে আমি উঠবো না, আনটিল মানে পর্যন্ত, দ্য ওয়ার্ক মানে কাজটা, ডান মানে শেষ। আই ওন্ট গেট আপ আনটিল দ্য ওয়ার্ক ইজ ডান, অর্থাৎ কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি উঠবো না। ফর টুডে, অর্থাৎ আজকে আবহাওয়া খুব গরম লাগছে। তুমি কি সময় মতো রিপোর্ট জমা দেবে? এটার ইংলিশ হবে উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট অন টাইম। এখানে উইল ইউ মানে তুমি কি, সাবমিট মানে জমা দেওয়া, রিপোর্ট মানে রিপোর্ট, অন টাইম মানে সময় মতো। উইল ইউ সাবমিট দ্য রিপোর্ট অন টাইম, অর্থাৎ তুমি কি সময় মতো রিপোর্ট জমা দেবে? আমি ফোনটা রিচার্জ করতে ভুলে গেছি। এটার ইংলিশ হবে আই ফরগট টু রিচার্জ দ্য ফোন। এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছি, টু রিচার্জ মানে রিচার্জ করা, দ্য ফোন মানে ফোনটা। আই ফরগট টু রিচার্জ দ্য ফোন, অর্থাৎ আমি ফোনটা রিচার্জ করতে ভুলে গেছি। তুমি কি একটু আস্তে কথা বলতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ প্লিজ স্পিক এ লিটল স্লোলি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, প্লিজ মানে দয়া করে, স্পিক মানে কথা বলা, আ লিটল স্লোলি মানে একটু আস্তে। ক্যান ইউ প্লিজ স্পিক আ লিটল স্লোলি, অর্থাৎ তুমি কি একটু আস্তে কথা বলতে পারবে? আজকে মিটিং কখন শুরু হবে? এটার ইংলিশ হবে হোয়েন উইল টুডেস মিটিং স্টার্ট। এখানে হোয়েন মানে কখন, টুডে মানে আজ, মিটিং মানে মিটিং, স্টার্ট মানে শুরু হওয়া। হোয়েন উইল টুডেস মিটিং স্টার্ট, অর্থাৎ আজকের মিটিং কখন শুরু হবে? আমি ইমেইলটা পাঠিয়ে দিয়েছি। এটার ইংলিশ হবে আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য ইমেইল। এখানে আই মানে আমি, অলরেডি সেন্ড মানে পাঠিয়ে দিয়েছি, দ্য ইমেইল মানে ইমেইলটা। আই হ্যাভ অলরেডি সেন্ড দ্য ইমেইল, অর্থাৎ আমি ইমেইলটা পাঠিয়ে দিয়েছি। তুমি কি আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে? এটার ইংলিশ হবে উইল ইউ টেক মি টু দ্য স্টেশন। এখানে উইল ইউ মানে তুমি কি, টেক মানে নেওয়া, মি মানে আমাকে, টু দ্য স্টেশন মানে স্টেশন পর্যন্ত। উইল ইউ টেক মি টু দ্য স্টেশন, অর্থাৎ তুমি কি আমাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাবে? আমি আজকে অনেক ব্যস্ত আছি। এটার ইংলিশ হবে আই এম ভেরি বিজি টুডে। এখানে আই মানে আমি, ভেরি মানে অনেক, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। আই এম ভেরি বিজি টুডে, অর্থাৎ আমি আজকে অনেক ব্যস্ত আছি। তুমি কি দুপুরে বাসায় খেয়েছো? এটার ইংলিশ হবে ডিড ইউ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম। এখানে ডিড ইউ মানে তুমি কি, হ্যাভ লাঞ্চ মানে দুপুরে খেয়েছো, অ্যাট হোম মানে বাসায়। ডিড ইউ হ্যাভ লাঞ্চ অ্যাট হোম, অর্থাৎ তুমি কি দুপুরে বাসায় খেয়েছো? গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। এটার ইংলিশ হবে দ্য কার সাডেনলি স্টপড। এখানে দ্য কার মানে গাড়িটা, সাডেনলি মানে হঠাৎ, স্টপড মানে বন্ধ হয়ে যাওয়া। দ্য কার সাডেনলি স্টপড, অর্থাৎ গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি শীঘ্রই ফিরে আসব। এটার ইংলিশ হবে আই উইল বি ব্যাক সুন। এখানে আই মানে আমি, উইল বি ব্যাক মানে ফিরে আসব, সুন মানে শীঘ্রই। আই উইল বি ব্যাক সুন, অর্থাৎ আমি শীঘ্রই ফিরে আসব। তুমি কি পেমেন্ট রিসিভ করেছো? এটার ইংলিশ হবে হ্যাভ ইউ রিসিভড দ্য পেমেন্ট। এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, রিসিভড মানে রিসিভ করা, দ্য পেমেন্ট মানে পেমেন্ট। হ্যাভ ইউ রিসিভড দ্য পেমেন্ট, অর্থাৎ তুমি কি পেমেন্ট রিসিভ করেছো? এই কাজটা একটু কঠিন মনে হচ্ছে। এটার ইংলিশ হবে দিস ওয়ার্ক সিমস এ লিটিল ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক মানে এই কাজটা, সিমস মানে মনে হচ্ছে, এ লিটিল ডিফিকাল্ট মানে একটু কঠিন। দিস ওয়ার্ক সিমস এ লিটিল ডিফিকাল্ট, অর্থাৎ এই কাজটা একটু কঠিন মনে হচ্ছে।
আমি কালকের জন্য টিকিট বুক করেছি, এটার ইংলিশ হবে আই হ্যাভ বুকড দ্য টিকিট ফর টুমোরো। এখানে আই মানে আমি, হ্যাভ বুকড মানে বুক করেছি, দ্য টিকিট মানে টিকিট, ফর টুমোরো মানে আগামী কালকের জন্য। আই হ্যাভ বুকড দ্য টিকিট ফর টুমোরো অর্থাৎ আমি কালকের জন্য টিকিট বুক করেছি। আমি ভেবেছিলাম তুমি আগে থেকেই জানো, এটার ইংলিশ হবে আই থট ইউ অলরেডি নিউ। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, অলরেডি নিউ মানে আগে থেকেই জানো। আই থট ইউ অলরেডি নিউ অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আগে থেকেই জানো। আমি চাই না তুমি এটা ভুলভাবে নাও, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টেক দিস ইন এ রং ওয়ে। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টু টেক মানে নাও, দিস মানে এটা, রং ওয়ে মানে ভুলভাবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টেক দিস ইন এ রং ওয়ে অর্থাৎ আমি চাই না তুমি এটা ভুলভাবে নাও। আমি জানি তুমি এই ব্যাপারে সিরিয়াস, এটার ইংলিশ হবে আই নো ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, সিরিয়াস মানে সিরিয়াস, অ্যাবাউট দিস মানে এই ব্যাপারে। আই নো ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস অর্থাৎ আমি জানি তুমি এই ব্যাপারে সিরিয়াস। আমি চাই তুমি যত দ্রুত সম্ভব এটা শেষ করো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, ফিনিশ মানে শেষ করা, দিস মানে এটা, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দিস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অর্থাৎ আমি চাই তুমি যত দ্রুত সম্ভব এটা শেষ করো। আমি আগে কখনো এতটা চাপের মধ্যে পড়িনি, এটার ইংলিশ হবে আই হ্যাভ নেভার বিন আন্ডার সাচ প্রেশার বিফোর। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, আন্ডার সাচ প্রেশার মানে এতটা চাপের মধ্যে, বিফোর মানে আগে। আই হ্যাভ নেভার বিন আন্ডার সাচ প্রেশার বিফোর অর্থাৎ আমি আগে কখনো এতটা চাপের মধ্যে পড়িনি। যদি তুমি সত্যি চেষ্টা করো তুমি সফল হবে, এটার ইংলিশ হবে ইফ ইউ ট্রুলি ট্রাই ইউ উইল সাকসিড। এখানে ইফ ইউ মানে তুমি যদি, ট্রুলি মানে সত্যি, ট্রাই মানে চেষ্টা করা, ইউ মানে তুমি, উইল সাকসিড মানে সফল হবে। ইফ ইউ ট্রুলি ট্রাই ইউ উইল সাকসিড অর্থাৎ যদি তুমি সত্যি চেষ্টা করো তুমি সফল হবে। তুমি কি সকালে হাঁটতে যাও? ডু ইউ গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং? এখানে ডু ইউ মানে তুমি কি, গো মানে যাওয়া, ফর এ ওয়াক মানে হাঁটতে, ইন দ্য মর্নিং মানে সকালে। ডু ইউ গো ফর এ ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ তুমি কি সকালে হাঁটতে যাও?